আপনি আমাকে দিচ্ছেন চাকরি, আর এর বিনিময়ে আমি আপনাকে সুখ দিব। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার টাকার অনেক প্রয়োজন। আসো। স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন। আসো। কি ব্যাপার আসলাম আসসালামু সাহেব? ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে মেয়েটা দেখছেন না? দেখতেই তো পাচ্ছি। স্যার লেখাপড়া খুব ভালো। আর দেখেন স্যার, বডি ফিটনেস সুন্দর আছে স্যার। আর না, একটা চাকরির খুবই প্রয়োজন। তাই বড় আশা করে আপনার কাছে নিয়ে আসছি, যদি ওকে একটু চাকরি দিতেন। স্যার, আপনি যা বলবেন ও সব কথাই শুনবে। ঠিক আছে, আমিও তো আপনাকে বলছিলাম একটা মেয়ে দরকার, আমার একটা পোস্ট খালি আছে। যাই হোক, ওকে কি সবকিছু বোঝানো হয়েছে? জি স্যার, আমি সব কিছু বুঝিয়েছি। আচ্ছা, আগে কোথাও চাকরি করতে? না স্যার, কখনো চাকরি করিনি, এই এই প্রথম। ফার্স্ট? জি স্যার। আর একটা বিষয় আসলাম সাহেব, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বাড়িতে বউ নাই। আর মাঝে মধ্যে কিন্তু আমার বাসায় গিয়েও আমার বউর কাজটাও করতে হবে, সেটা কি বলেছেন? জি স্যার, সেটাও বলেছি। তাতেও উনি রাজি আছে। আচ্ছা, তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন বেতনের ব্যাপারে একটু পরামর্শ করে নেওয়াটা ভালো মনে করি আর কি। জি স্যার, আপনি দিবেন, বেতন দিবেন, যেটা দিলে ভালো হয় সেটাই দিয়ে। আচ্ছা, তোমাকে যদি মাসে 30,000 টাকা করে দেওয়া হয়, তুমি কি চাকরিটা করবে? জি স্যার, 30,000 টাকা বেতন দিলেই হবে। আচ্ছা, তাহলে আসলাম সাহেব, জি স্যার। আপনি একটু ওইদিকে গিয়ে বসেন, আমি ওর সাথে পার্সোনালি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার। এই শোনো, স্যারে যা বলে সবকিছু শুনবে, হ্যাঁ? 30,000 টাকা বেতন, বুঝতে পেরেছ? জি আচ্ছা স্যার, আমি বাইরে অপেক্ষা করছি, আপনার কথা বলেন। আর শোনেন, আমি যখন ডাক দিব তখনই কিন্তু আসবেন, তার আচ্ছা আগে আসবেন না। ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার, আমাকে কাজগুলো বুঝিয়ে দেন, আমি কাজগুলো সুন্দরভাবে করে ফেলি। ঠিক আছে, তোমাকে কালকে থেকে কাজে জয়েন দিবা। হ্যাঁ, তুমি কিন্তু আমার বাসায় দেবা। এই যে এখানে আমার অ্যাড্রেস আছে। স্যার, বাড়িতে তো চলে যাব, ঠিকানা দিলেন, কিন্তু একটা কথা ছিল। জি বলো। আমার বাড়িতে খুব সমস্যা, আজকে থেকে জয়েন দিলে ভালো হতো না? ও, আজকে যাবা? জি স্যার। আর আপনি তো আমাকে মাস শেষে বেতনটা দিবেন, আমাকে যদি কিছু টাকা দিতেন অগ্রিম, তাহলে অনেক উপকার হতো। তাহলে কি তুমি পারবে আমার বাসায় গিয়ে আমার বউয়ের কাজটা করে দিতে? কি আর কাজ ম্যাডাম, ঘর গুছানো, রান্না বাড়া, এই তো পারবো, মেয়ে যখন গুছিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় চলে এসো। ঠিক আছে স্যার, তাহলে আসি। আচ্ছা, যাও। স্যার, আসবো? আসছো? আসো, বসো। স্যার, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আসছো, এতে আমি অনেক খুশি হয়েছি। স্যার, এখন আমাকে আপনার বাড়ির কাজগুলো বুঝিয়ে দেন, আমি করে ফেলি। বাড়ির কাজ তো বুঝবাই, আগে আমার খাটের কাজটা বুঝে নাও। মানে? কি বলবো, তুমি তো আর ছোট খুকি নও যে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। আমি একজন পুরুষ, বউ নাই। তুমি একজন নারী, স্বামী নেই। তাহলে বোঝো, একটা পুরুষ একটা নারীর কাছে কি চাইতে পারে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি আপনি কি চান। আর আমারও চাকরিটা খুব প্রয়োজন, চাকরিটা না হলে আমারও ঘরে আগুন জ্বলবে না। তোমার চাকরির প্রয়োজন,
আমার একজন বিছানার সঙ্গী প্রয়োজন। স্যার, আপনি যা যা প্রয়োজন আপনি আমাকে দিয়ে মিটিয়ে নিন। তাই? জি। তাহলে আসো। শোনো, আমি কিন্তু একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমার ওইটা কোথায় তুমি বুঝতে পারতেছো? জি। সাবধান, এই বিষয়টা যেন আমার কোম্পানির আর কোনো স্টাফের কাছে না যায়। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি কাউকে কথা বলবো না। আর অফিসে তুমি শুধু যাইবা দেখা দেওয়ার জন্য, অফিসে তোমার কোনো কাজ করতে হবে না। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এখন থেকে। আচ্ছা, তোমার এত টাকার প্রয়োজন কেন হয়েছে? স্যার, আমার বাবা খুব অসুস্থ, কোনো কাজ করতে পারে না, আর আমার ঘরে কোনো ভাই বোনও নেই, আমি নিজে একাই। তাহলে আমাদের সংসারটা কে চালাবে বলেন? এই জন্য খুব টাকার প্রয়োজন। তোমার বাবা অসুস্থ, সেজন্য তুমি এই কাজ করতে রাজি হয়েছো? জি। ও, আর আমি যদি এই কাজ না করি, আমার বাবার তো ওষুধের ব্যবস্থা হবে না, খাবারও জুটবে না। তাহলে বিষয়টা হইতেছে তোমার বাবাকে বাঁচানোর জন্য তুমি তোমার ইজ্জতকে বিক্রি করে দিতেছো। আপনি আমাকে দিচ্ছেন চাকরি, আর এর বিনিময়ে আমি আপনাকে সুখ দিব। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার টাকার অনেক প্রয়োজন। আসো। কি হলো, তাকিয়ে আছেন কেন? আসেন। তুমি ওঠো। কেন? আমি ভুলে গেছিলাম যে আমি একজন মানুষ। তুমি তোমার বাবাকে বাঁচানোর জন্য এই বেডে শুইছো, আমার সাথে বেড শেয়ার করতেছো। আর আমি আমার বাবারে গ্রামে ফালাই দিয়েছি। কোনোদিন একটা বার খোঁজও নিয়ে দেখি নাই তারা কেমন আছে, কি খাইতেছে, কেমনে চলতেছে। আমার আমার বিবেকটা খুলে গেছে। বোন, আমার তুই মাফ করে দিস, আমি তোর বিছানা নিয়ে আসি। কি বলতেছেন এগুলো আপনি? হ্যাঁ, তোমার চাকরি হইব, তুমি ঠিকঠাক মতো বেতনও পাইবে। ঠিক আছে, তুমি যাও, আমি আমার বাবার কাছে যাবো। বাবা কেমন আছে? আমার বাবার কাছে যাবো। মেম্বার সাহেব, এ কি দিলেন? পোতা না মরিচ বাটার খোটা দিলেন আপনি? আচ্ছা মেম্বার সাহেব, একটা ঘটনা বুঝলাম না তো। হ্যাঁ? আমরা না হয় সাধারণ মানুষ, আপনি গ্রামের মেম্বার, আপনি কাজ খাইল কে? এই কথা, এই কথা শুনবার চাও? হ্যাঁ, আমি মেম্বার মানুষ, সবার কাছেই দুই চারে না পায়া থাকি। হ্যাঁ, টাকা টুকা নিয়ে থাকি এবং দিয়ে থাকি। কার্ড কুট দেওয়ার জন্য কিছু টাকাও নেই। একটা কার্ড দিবার চাইছিলাম, সেই কার্ডটা আর দেওয়া হয়নি, যার কারণে আমার আটকা লাগছে। ভাই দেখছেন মেম্বার সাহেবের কথা কেমন জানি চুকে চুকে লাগে। মেম্বার সাহেবের কথা নয় মানলাম, হ্যাঁ। তুমি তো চালাও রিক্সা, তোমার কেনা পেল? বুঝলাম না ভাই, এই আমার খালি ম্যাডামের আমি প্রত্যেকদিন বাজারে নিয়ে যাই, বাজার টাজার করার লাগে, এটাই আমার কাজ। ও ভাড়া দেয় না? ভাড়া দেয় তো, কিন্তু আজকে হঠাৎ করে বাজারে ব্যাগটা নিয়ে ঘরে বের ঢুকলাম, আমাকে আর যাবে দিতে আচ্ছা আচ্ছা, তোমার আর পেয়েছে কেন? ওইটাই তোমাকে দুজনের ঘটনা শুনলাম। আমি হচ্ছে গিয়ে বিকাশে দোকানদার টাকা লেনদেন করি, আনি নেই কিছু টাকা পামু, ওই বিলটা নিয়ে আবার আইসি আর আমার ঘরের ভিতরে খেয়ে দিল। আচ্ছা চলো আমরা দরজা তালা মারে যে দিক দিয়ে যাবে লক লাগানো। করো। কি কি গবেষণা করা হচ্ছে? গবেষণা করে লাভ নেই তো, পালানোর রাস্তা নয়, বাড়িতে লক দিয়া তালা দিয়ে দিচ্ছি। আচ্ছা, শোনেন, আপনি সবসময় বেশি কথা কন। আপনি মেম্বার মানুষ, কিন্তু আপনি কোনো দায়িত্বই পালন করেন না। আচ্ছা তোমার সাথে কি আমি 1 মিনিট আলাদাভাবে কথা বলতে পারি? কোনো আলাদাভাবে কোনো কথা নেই, সবার সামনে যাই। না, এইটা মানে নেওয়া যায় না। না মেম্বার সাহেব, কইখানে কই এখন তো আলাদাভাবে আমি তোমার সাথে 1 মিনিট কথা বলি। না, এখানেই বলেন। আচ্ছা আপনারা চুপ করবেন। আমি বিকাশের দোকানদার, হ্যাঁ, ওই রিক্সাওয়ালা, উনি হচ্ছে গ্রামের মেম্বার। মেম্বারে কেন আটকেছে এই কথাটা বলো আগে। হ্যাঁ। মেম্বার ডাকতেছে এই কারণে, উনি গ্রামের মেম্বার, উনি তো আমাদের কোনো দায়িত্বই পালন করে না। যদি কোনো আকাম কুকাম করি ঠিকই বিচার নিয়ে বাড়িতে আইব, কিন্তু ওনার যে একটা দায়িত্ব আছে সেটা কি পালন করে? করে না। আমাদের স্বামী 7 বছর ধরে বাহিরে থাকে,
আপনি জনগণের সেবক না? আপনার দায়িত্ব কি জনগণের সেবা করা? আমরা কি জনগণের কাতারে পড়ি না? আমগর কই সেবা দেন আপনি? ও তাহলে এই কথা, এই কথাটা আগে বললেই পারতে, আর এখানে না বলে আলাদাভাবে বলতে পারতে। ঠিক আছে, আমি এখন থেকে তোমাদের সেবা দেওয়া শুরু করব। চলো, কে আগে সেবা নেবে? আচ্ছা মেম্বার সাহেব, আপনি তো নয় ফাইনাল করে ফেলেন। হ্যাঁ, আমি পাবো টাকা, আমার সাথে এটা সম্পর্কটা কি? আচ্ছা, তোমাদের বিচার পরে করতেছি, আগে আমি সেবা দেওয়া শুরু করি। তোমরা দুজন ডিসাইড করো কে আগে সেবা নেবে। টাকা লেনদেন করেন, ভালো কথা। কখনো তো বলেন না ভাবি আসেন ভালোবাসে লেনদেন করি। মান সম্মান আছে কিন্তু রিক্সাওয়ালা আছে এখানে। সবার কথা শুনলাম, আমি যে রিক্সাওয়ালা আপনি এখানে বাজারে নিয়ে যাই, নিয়ে আসি, আমার বাজারে এনে বাইর দিয়ে যাই, আমার কি সমস্যা? হ্যাঁ তুমি যে সবসময় রিক্সা চালাও, হ্যাঁ, পেট্রোল মারো না? মানে তোমার কি একটাবার মন চায় না দাম করে একটু পেট্রোল মারো? ও আসলে তো তাই কোনো সময় ভেবে দেয় নেই যে আপনি এখানে বাইকটাতে আসি, কত কাম কাজ চুপ করো, কাহিনী বুঝে পাইছি। মোট কথা হচ্ছে আমাকে তিনজনটা আজকে আটকাইছে, ওগর যত চাহিদা আছে সব পূরণ করবো। দাঁড়াও, ঠিক, একদম ঠিক কথা কইছি। বেশি কথা। মানুষ হলে আমরা তিনজন, আমরা হলে দুজন। রিক্সাওয়ালার সাথে একজন যাও, আর দোকানদারের সাথে একজন যাও, আমাকে ছেড়ে দাও। না হবে না, আগে আপনাকে ধরা হবে, পরেই না দুজনকে ধরা আমার হবে। সেবাই আগে নিবা। হ্যাঁ আমরা দুজনেই নিব। কে নিবে? কিন্তু বুবু, দুজন? আমার তোমার এই আইডিয়াটা কিন্তু ভালোই লাগছে। দুজনেই একসাথে নিবে সেবা। চলো, তোমাকে দুজনে একসাথে সেবা দেবো। আপনি আগে যান, আপনি উদ্বোধন করে দিয়ে আসেন, আমরা পরে যাবো না। রিক্সাওয়ালা ভাই, হ্যাঁ, আসো। কি একটা বেচারা করলাম। কি? তোমাদের দুজনকে একসাথে তো সেবা দেওয়া সম্ভব না, হ্যাঁ। একজন একজন করে সেবা দিতে হবে। কে আগে সেবা নেবে সেটা বলো। আচ্ছা ঠিক আছে বুবু, তুমি আগে নিবে না আমি আগে নিব? তুই আগে নি, আমি যেহেতু বড় আমার ধৈর্যটা বেশি, তুই ছোট, তুই সেবাটা নিয়া কেমন সেবা দেয় আমার জানিস। না বুবু, আমি মনে করি তোমার যে আইডিয়াটা, তুমি এতদিনে এই আইডিয়াটা বুঝছো, তুমি আগে যাও, আচ্ছা, ঠিক পরে আমি আছে। তোমারটা দেখি, পরে আমি নেব। শোনো, শোন, আমি সেবা তোমাকে আগে দিচ্ছি, তুমি একটু দূরে যাও। না বুবু, তুমি আগে নাও। এই, সেবা দেবো আজকে, কত সেবা না আগে ইউনিয়ন পরিষদে নিয়ে সেবা দেবো আজকে। মেম্বার সাহেব, এ কি দিলেন? পোতা না মরিচ বাটার খোটা দিলেন আপনি? হ্যাঁ, এ কেমন যেন লাগতেছে। আমি এই জন্য কইছিলাম বুবু তুমি আগে লো। উফ, সেবা চাইছো না, আগে সেবা দেওয়া শুরু করলাম। সেবা হয়েছে তো? অনেক হয়েছে। খুশি? খুশি মানে এত খুশি আর জীবনে আমি সেবা নিয়ে চিন্তা করবো না। বুবু, আমার বুবু কই গেছে? ওই বড় ভাবি গো, এদিকে আসো, তোমাকে সেবা দেবো। কি ব্যাপার, এখন আইন আছে? এই তো আইসি, তাড়াতাড়ি সেবাটা দেন। দাঁড়াও, কথা আছে। আমি সেবা দেওয়া শুরু করলে কান্না করা যাবে না। যদি এইটা পারো তাহলে আমি সেবা দেবো, আর নাইলে তোমার ওই যে ছোট দা, তার থেকে আগে শুনে আসো, সেবা নিবা কি নিবা না। যাও, শুনে আসো। শোনা লাগবো না, যতই কষ্ট হোক, দরকার হইলে অজ্ঞান হয়ে পড়ে থাকো, তারপর ও চিল্লাচিল্লি কিচ্ছু করুন না। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার নাকি মেম্বারে এই যে আসছি, এক কাজ করো, হ্যাঁ, তোমরা দুজন যাও, সেবা দিয়ে আসো, আমি সেবা দিয়ে আসছি। সেবা শেষ। এই ভাই, চলেন যাই, একসাথে যাই। যাও, তাড়াতাড়ি যাও। সেবা। চলেন ভাই। ভাবি, আমি আমি আপনাকে সেবা দেবো, এর লেগে আপনার কাছে বসছি, বুঝছেন? হ্যাঁ, আর আপনি তো আমার কাছ থেকে বিকাশের লেনদেন বেশি করেন, তাই সেবাটা আমি আপনাকে দিবি। আজকে আমাকে কোনো সেবা দরকার নেই, ঠিক আছে? তোকে ছুটি জাগা। কি করছেন? হ্যাঁ। হ্যাঁ, তার মানে মেম্বার মনে হয় ভালো সেবা দিয়ে গেছে না? আরে মেম্বার খালি ভালো সেবা দেয় নাই, একেবারে কলেজে সিদ্ধি করে দিয়ে গেছে। মেম্বার আজকে সেবা দিতে আইছে, তোরাও আজকে আইসস, লাগবো না তোকে সেবা, যা অন্যদিন আসিস। কি কইলেন? আমরা ইচ্ছে করে আইছি, আমরা আইছি আমার টাকা নেওয়ার জন্য, ওই দিক দিয়ে আমার করে আটকাই দিয়েছে। আচ্ছা, আমি একটা কথা কই, টাকা পয়সা কালকে নিয়ে যাস, আর কালকে আমাকে সেবা দিয়ে যাস। আজকের মতো না কত তো হয়ে গেছে, জাগা। আচ্ছা, ঠিক আছে ভাই, চলেন যাই। কি আর করার, মুক্তি তো পাইলাম। বিকাশের টাকাটা আজকের লেগে মুক্তি হয়েছে, কালকের লেগে প্রস্তুতি নিও। এই কি শোন, এত লোকের সেবা নেওয়ার দরকার নাই, যেহেতু মেম্বার ভালো সেবা দেয়, মেম্বারদের দিয়ে চলবো। বুবু, আমি এই মেম্বারের সেবা আর নিব না,
কারণ ওই মেম্বার যে একটা পুতার গুতা দিছে আমার কলজাটা একবারে ছিদ্র হয়ে গেছে। তার সাথে আমি এনতে একটা নিয়ে নিই। ঠিক আছে, তুই এন থেকে একটা নিস আর আমার মেম্বারটাই লাগবো। কলিজা ফুটালে কি হবো, মজা কিন্তু ঠিকই পাইছি। ও, তোমার ওই বুড়া মেম্বারের জিনিসটা এতই মজা লাগছে। অনেক মজা লাগছে। বেশি কথা না কইয়া আর ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, বেশি বেশি করে খাইও বুড়ারে।